30 জুন 2024 রবিবার 12টা 35 মিনিটে শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 মিনিটে আবার মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের উপরেতে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে শনি গ্রহ। কারণ একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবেতেই কিন্তু বক্রী গোচর অবস্থান করতে চলেছে। এই সময়ের মধ্যে শনিদেব পূর্ব ভাদ্রপদ এবং শতবিশা নক্ষত্রে কিন্তু গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাবেতে থাকবে। শনির সাড়ে সাথী চলছে এই সময়তে এবং রাশির একাদশ ও দ্বাদশ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু আয়ের বিভিন্ন প্রলোভন আসতে লক্ষ্য করা যেতে পারে। অযথা প্রলোভনের ফলেতে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। মানসিকভাবে খানিকটা কিন্তু বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে এবং হঠাৎ করে অর্থ কারোকে ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। সঠিক পরিশ্রমের ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে। গল্প নয়, বাস্তব সত্যি কি কি ঘটতে চলেছে শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে সেই বিষয়তে সঠিকভাবে পর্যালোচনা করে আমি বোঝানোর চেষ্টা করছি এবং সাথে সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের পালন করবার জন্য অনুরোধ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং এই পেজেতে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে, তাই পেজটিকে কিন্তু অতি অবশ্যই ফলো করতে ভুললে একদমই চলবে না। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, সেই রাশির জাতক জাতিকাদের দোষ গুণ বৈশিষ্ট্য কি হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের জন্ম তারিখ জন্ম সময় কিছুই জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বললাম অতি অবশ্যই কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনেতে যে ভিডিওগুলি দেওয়া আছে সেই ভিডিও থেকে দেখে কিন্তু নিজের নামে প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে জানা সম্ভব হবে। প্রথমেই বলে রাখি, অনেকের মনেতে বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে কোনো গ্রহ বক্রী হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকে। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হলো প্রতিটি গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে একটি রাশি থেকে আরেকটি রাশিতে প্রবেশ করে থাকে। যেমন শনিদেব কিন্তু প্রতি 2.5 বছর বাদে বাদে আরেকটি রাশিতে পরিবর্তন করে। যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে তখন সেই প্রদক্ষিণের অবস্থানকে আমরা কিন্তু বক্রী গোচর অবস্থান বলে থাকি। আশা করছি পুরো জিনিসটি আমি সবার কাছে খুব ক্লিয়ার করতে পেরেছি এবং কোনো গ্রহই কিন্তু বক্রী অবস্থাতে উল্টো ফল দেয় না। শনির সাড়ে সাথী চলছে এই সময়তে এবং রাশির একাদশ ও দ্বাদশ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু আয়ের বিভিন্ন প্রলোভন আসতে লক্ষ্য করা যেতে পারে। বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু একাদশ ভাবের ফল লক্ষ্য করা গেলেও অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্রলোভন আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং ইনকাম বা আয় বৃদ্ধির জন্য যে প্রলোভনে সেই প্রলোভনের ফাঁদেতে পা দিলে কিন্তু তাতে কিন্তু স্বাভাবিকভাবে বিশেষ কিছু কেরিয়ারেতেও এফেক্ট করতে লক্ষ্য করা যাচ্ছে। অযথা প্রলোভনের ফলেতে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যেতে পারে। ব্যয় কিন্তু কোনোভাবে কন্ট্রোল হতে সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অতি অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের কাছে পরামর্শ থাকলো যে ব্যয়কে সংকোচন করবার জন্য সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে এবং মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে আরো একটি জিনিস লক্ষ্য করা যাবে যে আয়ের আগেতে ব্যয় কিভাবে হবে সেই বিষয়টি কিন্তু অগ্রিম পরিকল্পনা করে নিতেও লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা এখানে মনে রাখতে হবে, যেহেতু দ্বিতীয় ভাবেতেও শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবে তাই
মন মানসিকতা থাকলেও সঞ্চয় যে বৃদ্ধি হচ্ছিল না মীন রাশির জাতক জাতিকাদের, সেই ক্ষেত্রেতে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হতে লক্ষ্য করা সম্ভব 30শে জুন থেকে। তবে সেই ক্ষেত্রেতে কিন্তু একটা কথাই আমি এখানে বলবো, নিজের মন মানসিকতার চঞ্চলতাটাকে কিন্তু দূর করতে হবে, সেই বিষয়ে একাগ্র থাকাটা উচিত হবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, তাহলে এই সময়তে বৈদেশিক মুদ্রাজনিত আয় কিন্তু বৃদ্ধি হওয়া অথবা বিদেশ যাত্রা ইত্যাদিও কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে। যেহেতু শনি গ্রহ অক্টোবর মাসের 9 তারিখ থেকে শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে, তাই হঠাৎ করে কারোকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। বিশেষভাবে বলবো যে আত্মীয় স্বজনকে কোনো ধার দেওয়া থেকে কিন্তু এই সময়তে বিশেষভাবে বিরত থাকা উচিত হবে। মানসিকভাবেও কিন্তু খানিকটা বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে, কারণ সাড়ে সাথীর প্রথম চরণেতে কিন্তু বেশ কিছু কনফিউশন নিজের মনের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই মানসিকভাবে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সমস্যা চলছিল, অযথা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছিল, কারণ শনিদেবের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে আছে। তাই জন্য কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল। বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে জুন মাসের 30 তারিখ থেকে সেই ক্ষেত্রে কিন্তু খানিকটা কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে বিশেষ কিছু প্রশ্নের সম্মুখীন অনেক ক্ষেত্রেতে যে সকল মীন রাশির জাতক জাতিকাদের হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই ক্ষেত্রেতে কিন্তু খানিকটা হলেও বেশ কিছু উন্নতি অতি অবশ্যই পরিবার ক্ষেত্রেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে আরো একটা কথা কিন্তু এখানে মনে রাখা উচিত যে চোখ মুখ বা দাঁত সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। এই বিষয়ে যদি কোনো রকমের বাড়াবাড়ি হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করাটা উচিত। ষষ্ঠ ভাবেতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি 30 তারিখ থেকে থাকবার জন্য, অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে থাকবার জন্য রোগ ঋণ অথবা শত্রু সংক্রান্ত ক্ষেত্রেতে বেশ কিছু ক্ষেত্রেতে কিন্তু উদ্বেগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময়তে কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলেতে সেই বিষয়টিতে বেগ পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে কিন্তু জীবনেতে বিশেষ কিছু পরিবর্তন আসতেও লক্ষ্য করা যাচ্ছে। এবং অযথা কাজকর্মেতে কিন্তু বিশেষ কিছু বাধা প্রাপ্তি মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে শত্রুদের দ্বারা। তাই এই সময়তে কিন্তু বিশেষ কিছু পরামর্শ থাকলো মীন রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের প্ররোচনাতে না পা দেওয়া এবং সঠিকভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। কারণ অন্যান্য গ্রহের ট্রানজিট যা চলছে, সেই ট্রানজিট অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের কাছে খুব একটা শুভ ফলদায়ক নয় কিন্তু, এবং যার ফলেতে কিন্তু বিশেষ কিছু কনফিউশন মাঝে মধ্যে কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে শনিদেবের এই বক্রী গোচর অবস্থানের ফলেতে। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ষষ্ঠ ভাবেতে যেহেতু শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবে, তাই বিশেষভাবে খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। না হলে অযথা কিন্তু লিভারের কোনো সমস্যা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা বা শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। বড় কোনো ঋণ নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সেই ঋণ গ্রহণ করা উচিত হবে। মনের মধ্যেতে কিন্তু একদমই হঠকারিতা না আনা উচিত কোনো ধরনের বড় সিদ্ধান্ত ঋণ নেওয়ার জন্য। অনেক সময়তে মনে হতে লক্ষ্য করা যাবে যে ঋণ পরিশোধ করবার জন্য আরেকটি ঋণ নিতে, তাই একাধিকবার বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানোটা উচিত হবে। নবম ভাবেতেও কিন্তু শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে, তার ফলে কিন্তু অনেক সময়তে এমন কিছু প্রলোভন আসতে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু খুব একটা সঠিক বিচার বলে মনে করা হবে না, বা অনেক সময়তে কিন্তু নিজেই কনফিউশন থাকতে লক্ষ্য করা যাবে। নিজের মনকেই কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করতে লক্ষ্য করা যাবে যে এই কাজটা কতটা সঠিক হবে। তাই এই সময়তে মীন রাশির জাতক জাতিকাদের কাছে একটাই পরামর্শ থাকলো যে ধর্মের প্রতি আস্থা রাখা, কর্মের প্রতি আস্থা রাখা। কারণ সঠিক পরিশ্রমের ফলেতে কিন্তু ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রেতে একটা কথাই বলা চলে যে একাধিকবার প্রচেষ্টা করবার পরেতে কিন্তু তারপরে সফলতা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ধর্মের প্রতি কিন্তু অনাস্থা মাঝে মধ্যে এই সময়তে আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। পিতার সাথে কিন্তু অনেক সময়তে সম্পর্কের কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, অর্থাৎ জুন মাসের 30 তারিখ থেকে পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বিশেষ কিছু সমস্যার
সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেইটার থেকেও কিন্তু বিশেষভাবে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের বেআইনি কাজের সাথে কিন্তু এই সময়তে একদমই যুক্ত না থাকবার জন্য পরামর্শ থাকলেও তাতে কিন্তু অযথা বিপদ বাড়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কোনো রকমের কোর্ট কেসেতে জড়ানোর সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তাই কোনো ধরনের তর্ক বিতর্কে কিন্তু একদমই না যাওয়াটা উচিত হবে। যে সকল জাতক জাতিকারা শেয়ার মার্কেটেতে কোনো লগ্নি করে থাকে তাদের উদ্দেশ্যে আমি এখানে বলবো যে কোনো ধরনের লগ্নি করবার আগেতে কিন্তু সঠিকভাবে বিবেচনা করে তারপরে কিন্তু সেই জায়গাতে লগ্নি করা উচিত হবে, না হলে কিন্তু অযথা কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনোভাবেই কিন্তু নেগেটিভ কারোকে করতে চাই না বা কোনো রকমের ভয় দেখাতেও কিন্তু চাইছি না, কারণ যেটা বাস্তব সত্য সেটা কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেতেই আগের থেকে একটা সাবধানতা অবলম্বন করা যায়। তাই বাস্তব সত্যগুলিকে আমি এখানে প্রচেষ্টা করলাম তুলে ধরবার জন্য, কারণ মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহু গ্রহ ট্রানজিট করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতিও কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। তার উপরে শনির 7.5 প্রথম চরণ চলছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের কাছে পরামর্শ হিসেবে আমি বেশ কিছু টিপস দেবো, যে টিপসগুলিকে অতি অবশ্যই কিন্তু এই সময়তে ফলো করাটা উচিত হবে। কি বিশেষ উপায় এই সময়তে মীন রাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে, যে উপায়গুলিকে আমি বলবার আগেতে আমি কিন্তু বিশেষভাবে অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে, যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং আবার কিন্তু আমি অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবার জন্য, অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং ফেসবুক পেজে যারা এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম ফেসবুক পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং পাশাপাশি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এতে কি এখানে কিন্তু নিত্য নতুন বিভিন্ন বিষয়ের উপরেতে, জ্যোতিষ বিষয়ের উপরেতে কিন্তু বিশেষ কিছু ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, দামি দামি গৌররত্নের থেকেও আরো বেশি দুর্দান্ত ফল এর থেকে পাওয়া সম্ভব। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করলে নিজের মনের আশা পূর্ণ হবে সেই সম্পর্কে একটি বিশেষ ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। আমি বিনীতভাবে অনুরোধ করলাম প্রিয় দর্শক বন্ধুগণকে সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং নিজের আশা বা স্বপ্নকে পূর্ণ করবার জন্য। এই নির্দিষ্ট সময়তে অতি অবশ্যই আমি অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুগণকে বা মীন রাশির জাতক জাতিকাগণকে প্রতিদিন কিন্তু দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত হবে। রুদ্রাক্ষের মালাতে জপ করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে কিন্তু লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করো এবং তার যদি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে যদি সেন্ড করো তাহলে কিন্তু রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। অন্ততপক্ষে 3টি বৃহস্পতিবার সাদা মোটা সুতোকে কাঁচা হলুদের রসেতে ডুবিয়ে সেই সুতোকে কিন্তু কোনো প্রতিষ্ঠিত অসত্য গাছেতে 7 পাকে বিনা গেটেতে বেঁধে আসো এবং নিজের মনস্কামনা জানাও। তাতে কিন্তু এই সময়তে বিশেষ শুভ ফল অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে, এবং পাশাপাশি কিন্তু হনুমান চালিসাটা পড়তে একদমই কিন্তু ভুললে চলবে না। জয় মা তারা, সকলে ভালো থাকো।